2026 ফিফা বিশ্বকাপ আর খুব বেশি দেরি নয়। আর ফুটবল ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, কে হবে আগামী বিশ্ব চ্যাম্পিয়ন? ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন, নাকি কোনো চমক দেখাবে অন্য কোনো দল? কিন্তু যদি আমি বলি আমাদের এই তালিকায় এমন কিছু দল রয়েছে যাদের অবস্থান দেখে তুমি সত্যি অবাক হয়ে যেতে পারো। আর সবচেয়ে বড় কথা, এই তালিকার 1 নম্বর দলটি হয়তো তোমার ধারণার থেকে সম্পূর্ণ আলাদা হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা 2026 আমেরিকা বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর এবং শিরোপার অন্যতম বড় 10টি দাবিকার দলকে নিয়ে বিশ্লেষণ করব। কোন দলের স্কোয়াড সবচেয়ে শক্তিশালী, কোন দলের কাছে রয়েছে সবচেয়ে ভয়ঙ্কর তারকা খেলোয়াড়, আর কোন দলটির বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, সবকিছুই জানতে পারবে এই ভিডিওতে। আর ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেবে, কারণ 1 নম্বরে থাকা দলটির নাম জানার পর হয়তো তুমি একমত হবে, আবারও নাও হতে পারো। এবার একটা ছোট্ট চ্যালেঞ্জ, ভিডিও শুরু হওয়ার আগেই কমেন্টে লিখে ফেলো তোমার মতে 2026 বিশ্বকাপ কে জিতবে। তাহলে আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক 2026 আমেরিকা বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় 10টি দাবিদারের তালিকাকে নিয়ে। আমাদের 10 নম্বর তালিকায় রয়েছে জার্মানি। বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল এবং সম্মানিত দলগুলোর মধ্যে অন্যতম হলো জার্মানি। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দলটি বড় টুর্নামেন্টে নিজেদের সেরাটা তুলে ধরার জন্য বিখ্যাত। যদিও সাম্প্রতিক কয়েক বছরে জার্মানি কিছুটা কঠিন সময় পার করেছে, চলুন দেখে নেওয়া যাক জার্মানির সম্ভাব্য সেরা একাদশকে নিয়ে। গোলরক্ষকে আছে মার্ক আন্দ্রে টের স্টেগেন, বর্তমান বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষকদের মধ্যে একজন। তার অবিশ্বাস্য রিপ্লেস, বল নিয়ন্ত্রণ করার দক্ষতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে বাঁচানোর ক্ষমতা জার্মানির জন্য বিশেষ শক্তি। ডিফেন্ডারে আছে জসুয়া কিমিক, অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাও এবং ডেভিড রাউম। অ্যান্টোনিও রুডিগার বর্তমান সময়ের অন্যতম ভয়ঙ্কর ডিফেন্ডার। মিডফিল্ডে আছে জামান মুসিয়ালা, পাসকাল গ্লোস এবং ফ্লোরিয়ান ভির্টজ। জামান মুসিয়ালা বর্তমান বিশ্বের সবচেয়ে প্রতিভাবান তরুণ ফুটবলারদের মধ্যে একজন। আক্রমণ ভাগে আছে কাই হারবার্টজ, লেরয় সানে, নিকলাস ফুলক্রুপ। জার্মানি এমন একটি দল যারা বড় মঞ্চে সবসময় ভয়ঙ্কর হয়ে ওঠে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে তাদের অভিজ্ঞতা এবং জয়ের মানসিকতা অন্য দলগুলোর তুলনায় অনেক বেশি। তাই 2026 ফিফা বিশ্বকাপে জার্মানিকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না। এবার প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের মধ্যে 2026 ফিফা বিশ্বকাপ জেতার সম্ভাবনা জার্মানি কত শতাংশ? 10%, 25%, 40%, নাকি তারও বেশি? কমেন্টে অবশ্যই জানাও জার্মানি বিশ্বকাপ জেতার সম্ভাবনা তোমরা কত শতাংশ মনে করো। 9 নম্বরে রয়েছে নেদারল্যান্ডস। বিশ্ব ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় দল হলো নেদারল্যান্ডস। যদিও তারা এখনো বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি, তবুও বিশ্বের সবচেয়ে সম্মানিত জাতীয় দলগুলোর মধ্যে তারা সবসময় একটি। গোলরক্ষকে আছে বার্ট ভেরব্রোগেন, বর্তমান ইউরোপের অন্যতম প্রতিভাবান তরুণ গোলরক্ষক। ডিফেন্ডারের মধ্যে আছে ভার্জিল ভ্যান ডাইক, ম্যাথাইস ডি লিট, নাথান আকে, ডেঞ্জেল ড্রামফিস। ভার্জিল ভ্যান ডাইক অনেকের মতে এই প্রজন্মের সেরা সেন্টার ব্যাকদের মধ্যে একজন। মিডফিল্ডে আছে ফেস্কি ডি ইয়ং, টানজানি রেন্ডাস এবং জাবির সিমন্স। ফেস্কি ডি ইয়ং বিশ্বমানের একজন মিডফিল্ডার। তার পাসিং, বল নিয়ন্ত্রণ এবং খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেদারল্যান্ডস মাঝ মাঠকে অসাধারণ শক্তিশালী করে তুলেছে। আক্রমণ ভাগে আছে কোডি গাকপো, মেমফিস ডিপাই, ডনিয়েল মালেন। নেদারল্যান্ডসের এই দলে রয়েছে অভিজ্ঞতা, তরুণ প্রতিভা এবং বিশ্বমানের খেলোয়াড়দের দুর্দান্ত সমন্বয়। তাই 2026 বিশ্বকাপে তারা অনেক দূর যেতে পারে। তোমার মতে নেদারল্যান্ডসের 2026 বিশ্বকাপ জেতার সম্ভাবনা কত শতাংশ? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। 8 নম্বরে রয়েছে নরওয়ে। হয়তো অনেকেই অবাক হতে পারেন, কারণ নরওয়ে বিশ্বকাপের ইতিহাসে খুব বেশি সাফল্য পায়নি, কিন্তু বর্তমান সময়ে তাদের স্কোয়াডে এমন কিছু তারকা রয়েছে যারা একাই ম্যাচের ফলাফল বদলে দিতে পারেন। গোলরক্ষকে আছে অরিয়ান লিল্যান্ড। অভিজ্ঞ এই গোলরক্ষক গুরুত্বপূর্ণ মুহূর্তে অসাধারণ সেভ করতে সক্ষম। ডিফেন্ডারের মধ্যে আছে জুলিয়ান রায়ারসন, ক্রিস্টোফার আয়ের, লিও ওস্তিগার্ড, ডেভিড মোলার উলফ। মিডফিল্ডে আছে মার্টিন ওদেগার্ড, স্যান্ডার বের্গে এবং প্যাট্রিক ব্রেক। মার্টিন ওদেগার্ড বর্তমান ফুটবলের অন্যতম সেরা প্লেমেকার। আক্রমণে আছে এর্লিং হালান্ড, আলেকজান্ডার সরলথ এবং অ্যান্টোনিও নুসা। এর্লিং হালান্ড বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকারদের মধ্যে একজন। তার গতি, শক্তি, ফিনিশিং এবং গোল করার খিদে সত্যি অবিশ্বাস্য। তোমার মতে নরওয়ে 2026 বিশ্বকাপ জেতার সম্ভাবনা কত শতাংশ? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। 7 নম্বরের লিস্টে রয়েছে আমাদের ক্রোয়েশিয়া। বিশ্ব ফুটবলের ইতিহাসে ক্রোয়েশিয়া এমন একটি দল যারা বারবার প্রমাণ করেছে বড় দেশ না হলেও বড় স্বপ্ন দেখা যায়। 2018 সালে বিশ্বকাপ ফাইনাল এবং 2022 সালে সেমিফাইনালে পৌঁছে তারা পুরো বিশ্বকে চমকে দিয়েছিল। তাই আমাদের এই তালিকায় 7 নম্বরে রয়েছে ক্রোয়েশিয়া। গোলকিপারে আছে ডমিনিক লিভাকোভিচ। ডিফেন্ডারের মধ্যে আছে ইয়াসোগো গর্বাদিওল, ইওসিফ সতালো, ইওসিপ ইউরানোভিচ, বন্যা সোসা। মিডফিল্ডিংয়ে আছে লুকা মদ্রিচ, মাদেও কোভাচিচ, মারিও পাসালিচ। লুকা মদ্রিচ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার। তার খেলার দৃষ্টিভঙ্গি, পাসিং এবং ম্যাচ নিয়ন্ত্রণ করার ক্ষমতা আজও বিশ্বমানের। আক্রমণ ভাগে আছে আন্দেও কামারিচ, ইভান পেরিসিচ, মার্টিন বাতুরিনা। ক্রোয়েশিয়াকে কখনোই হালকাভাবে নেওয়ার মতো দল নয়, বড় মঞ্চে তারা সবসময় নিজেদের সেরাটা তুলে ধরে। তোমার মতে ক্রোয়েশিয়ার 2026 বিশ্বকাপ জেতার সম্ভাবনা কত শতাংশ? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। 6 নম্বরে রয়েছে স্পেন। বিশ্ব ফুটবলের সবচেয়ে সুন্দর, টেকনিক্যাল এবং দলগত ফুটবল খেলা দলগুলোর মধ্যে অন্যতম হলো স্পেন। তাদের দ্রুত পাসিং, বলের উপর নিয়ন্ত্রণ এবং আক্রমণাত্মক ফুটবল বহু বছর ধরে পুরো বিশ্বকে মুগ্ধ করেছে। তাই আমাদের এই
তালিকায় 6 নম্বরে রয়েছে স্পেন। গোলকিপারে রয়েছে উনাই সিমন। ডিফেন্ডারের মধ্যে আছে দানি কারবাহাল, রবিন লেম নর্মা, পাউ কুবাসি, মার্ক কুকুরেয়া। মিডফিল্ডিং এর মধ্যে রয়েছে রোদরি, পেদ্রি, গ্রাভি। আক্রমণ ভাগে আছে লাবিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, আলভারো মোরাতা। লাবিন ইয়ামাল অবিশ্বাস্য প্রতিভা, দুর্দান্ত ড্রিবলিং এবং আত্মবিশ্বাস নিয়ে তিনি ইতিমধ্যেই বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন। অনেক বিশেষজ্ঞ মনে করেন ভবিষ্যতে ইয়ামাল ব্যালন ডি'অর জয়ের অন্যতম দাবিদার হতে পারেন। স্পেনের এই দলে রয়েছে অভিজ্ঞতা, তরুণ প্রতিভা এবং বিশ্বমানের খেলোয়াড়দের দুর্দান্ত সমন্বয়। তাই 2026 বিশ্বকাপে তারা শিরোপার অন্যতম বড় দাবিদার। তোমার মতে স্পেনের 2026 বিশ্বকাপ জেতার সম্ভাবনা কত শতাংশ? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। 5 নম্বরে রয়েছে আমাদের ইংল্যান্ড। বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী দলগুলোর মধ্যে অন্যতম হলো ইংল্যান্ড। ফুটবলের জন্মভূমি হিসেবে পরিচিত এই দেশটি দীর্ঘদিন ধরে বিশ্বের সেরা খেলোয়াড়দের জন্ম দিয়ে আসছে। প্রতি বিশ্বকাপে ইংল্যান্ডকে অন্যতম শিরোপা দাবিদার হিসেবে ধরা হয়। তাই আমাদের এই তালিকায় 5 নম্বরে রয়েছে ইংল্যান্ড। গোলকিপারে আছে জর্ডান পিকফোর্ড, ডিফেন্ডারে আছে কাইল ওয়াকার, জন সেটান্স, মার্ক গেহি, লুকস। মিডফিল্ডিং আছে জুড বেলিংহ্যাম, ডেকলান রাইস, কোল পামার। আক্রমণে আছে হ্যারি কেন, বুকাও সাকা, ফিল ফোডেন। হ্যারি কেন ইংল্যান্ডের অধিনায়ক এবং দেশের ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা। তার ফিনিশিং, পজিশনিং এবং বড় ম্যাচে গোল করার ক্ষমতা বিশ্বমানের। যখন ইংল্যান্ডের গোলের প্রয়োজন হয় তখন পুরো দেশের আশা গিয়ে পড়ে হ্যারি কেনের উপর। ইংল্যান্ডের এই দলে রয়েছে অভিজ্ঞতা, তরুণ প্রতিভা এবং বিশ্বমানের তারকাদের দুর্দান্ত সমন্বয়। তাই 2026 বিশ্বকাপে তাদেরকে অন্যতম বড় শিরোপার দাবিদার হিসেবে ধরা হচ্ছে। তোমার মতে ইংল্যান্ডের 2026 বিশ্বকাপ জেতার সম্ভাবনা কত শতাংশ? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। 4 নম্বরে রয়েছে পর্তুগাল। বিশ্ব ফুটবলের অন্যতম প্রতিভাবান এবং ভারসাম্যপূর্ণ দল হলো পর্তুগাল। একসময় এই দলকে শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল বলা হতো, কিন্তু এখন পর্তুগালের প্রতিটি পজিশনই রয়েছে বিশ্বমানের খেলোয়াড়। গোলকিপারে রয়েছে দিয়েগো কস্তা, ডিফেন্ডারে রয়েছে জুয়াও কানসেলো, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও, নুনো মেন্ডেন্স। মিডফিল্ডিংয়ে আছে ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, বার্নার্দো সিলভা। আক্রমণে আছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, রাফায়েল লেও পেরদোনেতো। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফুটবল ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়। অসংখ্য গোল, অসংখ্য রেকর্ড এবং অসংখ্য ট্রফি জয় করে তিনি আজকে কিংবদন্তিতে পরিণত করেছেন। বয়স বাড়লেও তার গোল করা খিদে, ফিটনেস এবং জয়ের মানসিকতা এখনো অবিশ্বাস্য। বিশ্বকাপ জয় তার কেরিয়ারের সবচেয়ে বড় অপূর্ণ স্বপ্ন। তাই 2026 বিশ্বকাপ হতে পারে রোনাল্ডোর জন্য ইতিহাস গড়ার শেষ সুযোগ। পর্তুগালের এই দলে রয়েছে অভিজ্ঞতা, তরুণ প্রতিভা এবং বিশ্বমানের তারকাদের দুর্দান্ত সমন্বয়। তাই তারা 2026 বিশ্বকাপ জয়ের অন্যতম বড় দাবিদার। তোমার মতে পর্তুগালের 2026 বিশ্বকাপ জেতার সম্ভাবনা কত শতাংশ? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। 3 নম্বরে রয়েছে ব্রাজিল। যখনই বিশ্বকাপের কথা বলা হয় তখন সবার আগে যে নামটি মাথায় আসে সেটি হলো ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, অসংখ্য কিংবদন্তি, ফুটবলের জন্মভূমি এবং কোটি কোটি ফুটবল ভক্তের আবেগের নাম ব্রাজিল। ফুটবল শুধু একটি খেলা নয়, ব্রাজিলের জন্য এটি একটি সংস্কৃতি, একটি অনুভূতি। তাই আমাদের এই তালিকায় 3 নম্বরে রয়েছে ব্রাজিল। গোলকিপারে রয়েছে অ্যালিসন বেকার, ডিফেন্ডারে রয়েছে দানিলো এবং মার্কিনিওস, গার্বিয়েল মাগালহায়েস, গিল হারমে আরানা। মিডফিল্ডিংয়ে আছে ব্রুনো গিমারেস, জোয়াও গোমেস, লুকাস পাকেতা। আক্রমণে আছে নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো। নেইমার জুনিয়র ব্রাজিলের আধুনিক যুগের সবচেয়ে বড় সুপারস্টার। তার ড্রিবলিং, সৃজনশীলতা এবং ম্যাচ জেতানোর ক্ষমতা বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তকে মুগ্ধ করেছে। ভিনিসিয়াস জুনিয়র বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর উইঙ্গারদের একজন। তার গতি, আত্মবিশ্বাস, ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন। নেইমারের অভিজ্ঞতা, ভিনিসিয়াসের গতি, রদ্রিগোর ফিনিশিং এবং ব্রাজিলের ঐতিহ্যবাহী আক্রমণাত্মক ফুটবল সবকিছু মিলিয়ে 2026 বিশ্বকাপে ব্রাজিলকে ভয়ঙ্কর এক দলে পরিণত করেছে। তোমার মতে ব্রাজিলের 2026 বিশ্বকাপ জেতার সম্ভাবনা কত শতাংশ? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। 2 নম্বরে রয়েছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং বিশ্বের অন্যতম ভয়ঙ্কর জাতীয় দল হলো আর্জেন্টিনা। 2022 বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টিনা প্রমাণ করেছে যে তারা শুধু একজন তারকার উপর নির্ভরশীল দল নয়, বরং একটি সম্পূর্ণ এবং ভারসাম্যপূর্ণ দল। তাই আমাদের তালিকায় 2 নম্বরে রয়েছে আর্জেন্টিনা। গোলকিপারে আছে এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্ডারে আছে নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো। মিডফিল্ডিংয়ে আছে এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার। আক্রমণে আছে লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ। লিওনেল মেসি অনেকের মতে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়। তার ড্রিবলিং, পাসিং, খেলার দৃষ্টিভঙ্গি এবং ম্যাচ জেতানোর ক্ষমতা সত্যিই অবিশ্বাস্য। 2022 বিশ্বকাপ জয়ের মাধ্যমে তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেছেন। কিন্তু যদি তিনি 2026 বিশ্বকাপ খেলেন তাহলে সেটি হতে পারে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। মেসির অভিজ্ঞতা, আলভারেজের পরিশ্রম, লাউতারোর গোল করার দক্ষতা এবং আর্জেন্টিনার দুর্দান্ত দলগত ফুটবল তাদেরকে আবারও বিশ্বকাপের অন্যতম বড় দাবিদার বানিয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে 2026 বিশ্বকাপে তারা ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। তোমার মতে আর্জেন্টিনা 2026 বিশ্বকাপ জেতার সম্ভাবনা কত শতাংশ? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। 1 নম্বরে রয়েছে ফ্রান্স। যদি বর্তমানে বিশ্বের সবচেয়ে সম্পূর্ণ, সবচেয়ে ভারসাম্যপূর্ণ এবং সবচেয়ে ভয়ঙ্কর জাতীয় দলের কথা বলা হয় তাহলে সবার আগে যেই নামটি আসে সেটি হলো ফ্রান্স। 2018 সালে বিশ্বকাপ জয়, 2022 সালে বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো এবং গত কয়েক বছরের ধারাবাহিক অসাধারণ পারফরমেন্স
পারফরমেন্স ফ্রান্সকে বিশ্বের অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিণত করেছে। তাদের স্কোয়াডে রয়েছে গতি, শক্তি, অভিজ্ঞতা এবং বিশ্বমানের তারকাদের অসাধারণ সমন্বয়। তাই আমাদের এই তালিকায় 1 নম্বরে রয়েছে ফ্রান্স। গোলকিপারে রয়েছে মাইক মেনিয়া, ডিফেন্ডারে রয়েছে জুল কুন্দে, উইলিয়াম সালিবা, ইম্বাহিমা কোনাতে, থিউ হার্নান্দেজ। মিডফিল্ডিং এ আছে অরেলিয়ান চুয়ামেনি, এদুয়ান্দো কামাভিঙ্গা, ওয়ারেন জায়রে এমেরি। আক্রমণে আছে কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলে, মাইকেল অলিসে। কিলিয়ান এমবাপ্পে বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফুটবলারদের মধ্যে একজন। তার অবিশ্বাস্য গতি, দুর্দান্ত ফিনিশিং, ড্রিবলিং এবং বড় ম্যাচে পারফর্ম করার ক্ষমতা তাকে অন্য সবার থেকে আলাদা করেছে। বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পে ইতিমধ্যে নিজেকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছেন। অনেকেই মনে করেন আগামী কয়েক বছরে তিনি বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টার হবেন। তাই আমাদের এই তালিকার 1 নম্বর স্থানটি দখল করেছে ফ্রান্স। তোমার মতে ফ্রান্সের 2026 বিশ্বকাপ জেতার সম্ভাবনা কত শতাংশ? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, 2026 আমেরিকা বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় 10 দাবিদার দলের তালিকা দেখে তোমাদের কেমন লাগলো? তোমাদের মধ্যে কোন দলটি 1 নম্বরে থাকার যোগ্য ছিল, আর কোন দলকে আমরা হয়তো খুব বেশি বা খুব কম র্যাঙ্কিং দিয়েছি? তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাও। আমি কিন্তু সব কমেন্ট পড়ি। আর যদি এতটা সময় ধরে ভিডিওটি দেখে থাকো তাহলে একবার ভিডিওটিতে একটি লাইক করে দাও, কারণ তোমাদের একটি লাইক আমাদের আরো ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যদি এখনো এবি বং ফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে ফুটবল বিশ্বকাপ এবং বিশ্বের অজানা সব তথ্য সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর একটা মজার বিষয় তোমরা কি জানো, 2026 ফিফা বিশ্বকাপে মোট 48টি দল অংশগ্রহণ করবে। যদি এখনো না জেনে থাকো যে সেই 48টি দল কোন কোন দেশ, তাহলে আমার প্রোফাইলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। সেখানে পুরো 48টি দলের তালিকা বিস্তারিতভাবে দেখানো হয়েছে। তা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিন্তু বাই বাই।